আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুবা রহমান। আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ। তো আজ আমি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ঘুমের সমস্যা। আমাদের কাছে প্রায় বিভিন্ন রোগী আসেন তাদের ঘুমের সমস্যা নিয়ে। দেখা যায় তারা হয়তোবা ঘুমাতে যাচ্ছেন কিংবা ঘুমাতে গেলেও ঘুম আসছে না, কিংবা ঘুমানোর পরে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। আবার অনেকে হয়তোবা সারা রাত ঘুমান কিন্তু বা সকালে উঠে তিনি ফ্রেশ ফিল করেন না, অর্থাৎ তার মনে হয় তিনি হয়তোবা ঘুমানই নাই সারাদিন। তো এই যে সমস্যাটা, এটাকে আমরা বলছি অনিদ্রা রোগ বা ইনসমনিয়া। ইনসমনিয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। একটি হতে পারে ইনসমনিয়ার পেছনে যদি কোনো রোগ থাকে, অর্থাৎ কোনো রোগের কারণে আপনার ঘুম আসছে না। সেটি হতে পারে মানসিক রোগ, হতে পারে শারীরিক রোগ। যেমন মানসিক রোগের মধ্যে আছে ডিপ্রেশন বা বিষণ্ণতা, অ্যাংজাইটি ইত্যাদি বিভিন্ন রোগে কিন্তু ঘুমের সমস্যা হয়। অন্যদিকে কারো যদি দীর্ঘদিন কোনো শারীরিক সমস্যা থাকে, যেমন দীর্ঘদিন হয়তোবা কেউ বাত ব্যথায় ভুগছেন, এই যে তার ব্যথা বা এই যে পেইন, এই কারণে হয়তোবা তিনি ঘুমাতে পারছেন না। তবে আরেকটি কারণ থাকে, সেটি হচ্ছে আমরা বলছি যেটিকে প্রাইমারি ইনসমনিয়া, যার পেছনে কিন্তু কোনো শারীরিক বা মানসিক তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, শুধুমাত্র রোগী অনিদ্রা রোগ। তো রোগ যেটাই হোক না কেন, কারণ যেটাই হোক না কেন, অনিদ্রা রোগের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ। রোগীরা মনে করেন যে ঘুম হচ্ছে না, এক্ষেত্রে ট্রিটমেন্ট বোধহয় শুধুমাত্র ঘুমের ওষুধ, কিন্তু না। কিছু নিয়ম কানুন কিন্তু এই ঘুমের সমস্যাকে অনেকাংশেই কমিয়ে দিতে পারে। এই নিয়মগুলোকে বলছি আমরা স্লিপ হাইজিন। তো আমি আজ স্লিপ হাইজিন সম্পর্কে কিছু কথা বলবো। স্লিপ হাইজিনের ক্ষেত্রে প্রথমত যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি প্রতিদিন যে পরিবেশে ঘুমাচ্ছেন সেই পরিবেশটা হতে হবে অন্ধকারাচ্ছন্ন, নিরিবিলি। সেখানে যেন খুব বেশি আলো বা শব্দ না আসে। দ্বিতীয়ত, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যেতে হবে এবং একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হবে। অনেকে এরকম হয় যে সে একটি নির্দিষ্ট সময় হয়তো ঘুমাতে যাচ্ছেন কিন্তু তার ঘুম আসছে না। তো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকা যাবে না, হয়তো বা 10 থেকে 15 মিনিট শুয়ে থাকা যাবে, এরপরে কিন্তু উঠে যেতে হবে। সেই ব্যক্তি তখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন, চাইলে হালকা কিছু খেতে পারেন। এরপর তার যখন ঘুম আসবে, অর্থাৎ যখন ঘুম আসবে শুধুমাত্র তখনই আবার ঘুমাতে যাওয়া। এরপরে প্রতিদিন কিন্তু একটি নির্দিষ্ট সময়ে উঠতে হবে। আমরা যেটা বলি রোগীদেরকে যে আপনি একটা অ্যালার্ম সেট করে রাখবেন। যেমন আপনি যদি প্রতিদিন সকাল 7টায় ওঠেন তাহলে 7টায় উঠতে চেষ্টা করবেন। আমরা অনেক সময় যেটা করি যে রাতে যেহেতু আমার ঘুম কম হয়েছে, আমি তাহলে দিনের বেলা একটু বেশি ঘুমিয়ে নিই। এটা করা যাবে না। যদি কারো অ্যালার্ম সেট করা থাকে যে 7টায় ওঠার, তাহলে 7টায় উঠতে হবে। এরপরে যেটা আমরা বলি, যাদের ইনসমনিয়া সমস্যা থাকে তারা কিন্তু দিনের বেলা বেশি একটা ঘুমাবেন না, বা ঘুমালেও সেটা আধা ঘন্টা থেকে 45 মিনিট তারা ঘুমাতে পারেন। প্রতিদিন আমরা বলি যে একটি শারীরিক ব্যায়াম করতে নির্দিষ্ট সময়ে, যে সেটি হতে পারে 30 মিনিট বা 15 মিনিটের জন্য। তবে এই শারীরিক ব্যায়ামটি কিন্তু সন্ধ্যার পরে করা যাবে না। সন্ধ্যার পরে শারীরিক ব্যায়াম করলে সেক্ষেত্রে আমাদের মস্তিষ্ক উত্তেজিত অবস্থায় থাকে, তখন কিন্তু ঘুম আসতে চায় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিছানাকে শুধুমাত্র ঘুমের কাজে ব্যবহার করা। আমরা যেটি করি, বিছানায় বসে আমরা খাচ্ছি, আমরা বিছানায় বসে টিভি দেখছি, বিছানায় বসে আমরা বই পড়ছি, মোবাইল চালাচ্ছি, এটা কিন্তু করা যাবে না। অন্যান্য সব কাজ আমরা অন্য জায়গায় বসে করব, বিছানায় শুধুমাত্র ঘুমের জন্য যাব। আরেকটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি হচ্ছে আমরা অলমোস্ট সবাই করে থাকি, সেটি হচ্ছে ঘুমানোর সময় মোবাইল হাতে নিয়ে ঘুমাতে যাওয়া। একে একেবারেই করা যাবে না। বলা হয়ে থাকে যে ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে মোবাইল, টিভি ইত্যাদি বিভিন্ন স্ক্রিন বন্ধ করে রাখতে হবে। কেননা এই যে স্ক্রিনের যে লাইট, এটা কিন্তু আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করে রাখে, ফলে আমাদের কিন্তু ঘুমাতে সমস্যা হয়। এছাড়া কারো যদি চা কফি পান করার অভ্যাস থাকে, সেই চা কফি তিনি খেতে পারবেন, তবে সেটা দিনের বেলায়, সন্ধ্যার পরে কিন্তু খাওয়া যাবে না। এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ভারী খাবার খেতে আমরা অ্যাভয়েড করি, হালকা ধরনের খাবার খেয়ে ঘুমাতে যেতে হবে। তো মোটামুটি এই নিয়মগুলো যদি মানা যায়, অর্থাৎ স্লিপ হাইজিনের এই নিয়মগুলো যদি মানা যায়, তাহলে কিন্তু ঘুমের সমস্যা অনেকাংশেই কমে আসে। এরপরেও যদি আপনি দেখেন যে আপনার ঘুমের সমস্যা কোনোভাবেই কমছে না, তখন অবশ্যই আপনাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ।